নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় খবর, কেন্দ্র এবং রাজ্য সরকারের ডিএ বৈষম্য এবার দূর। এতে খুশি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা জানেন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের ডিএর ফারাক বিশাল, প্রায় 36%। এবার ঘুচে যেতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকারের ডিএর বৈষম্য। এবার থেকে কেন্দ্রের সমান হারে ডিএ পেতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। বন্ধুরা, এ ব্যাপারে কি জানালো রাজ্য সরকার? নির্বাচনের আগেই মাস্টার স্ট্রোক, কেনই বা হঠাৎ এমন ঘোষণা করা হলো? এবার কি তবে কেন্দ্র সরকারের দেখানো পথেই হাঁটবে নবান্ন? সত্যিই কি রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের ডিএ বৃদ্ধি পেয়ে 46% হতে চলেছে? বন্ধুরা, প্রায় এক বছর ধরে রাজ্য সরকারের কাছে কেন্দ্রের সমহারে ডিএ আদায়ের দাবিতে আন্দোলন করে চলেছেন শহীদ মিনারের পাদদেশে সরকারি কর্মচারী ও পেনশনাররা। যদিও জানুয়ারিতে আরও 4% ডিএ বৃদ্ধির পর বর্তমানে 10% মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। তবে এই সামান্য বৃদ্ধিতে খুশি নন বাংলার সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা। যদিও ডিএ অধিকার নয়, এটি ঐচ্ছিক বলে মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই ভিক্ষা চাই না বলে কটাক্ষ করেছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সম্প্রতি কলকাতার ব্রিগেড ময়দানে ডিওয়াইএফআই এর বিশাল জনসভা ছিল। আর কিছুদিন পরেই আসন্ন 24শে লোকসভা ভোট, আর এই নির্বাচনকে পাখির চোখ করে বিরাট ঘোষণা করল বঙ্গ বিজেপির নেতৃত্ব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার যাদবপুরে এসে জোর কণ্ঠে ঘোষণা করেছেন, বাংলায় বিজেপি সরকার গঠন করলে সর্বপ্রথম কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর বৈষম্য দূর করা হবে। ফলে কেন্দ্রের সমান হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মচারী তথা পেনশনভোগীরা। শুধু তাই নয় বন্ধুরা, বঙ্গে গেরুয়া দল ক্ষমতায় এলে ডিএ পার্থক্য দূর করার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন শূন্য পদগুলিও দায়িত্ব নিয়ে পূরণ করবে বিজেপি সরকার। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের অবলুপ্ত করা সমস্ত পদ ফেরানো হবে বলে সাফ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।